হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি 10 বছর পরে মুক্তি পাওয়া দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু। সিনেমাটি শুরু হয় পাহাড়ি অঞ্চলের একটি বাড়ি দেখিয়ে। সেখানকার সেই এলাকার পোস্টমাস্টার, যার নাম ছিল যোগেশ। যোগেশ যখন সেখান থেকে বেরিয়ে একদিন জঙ্গলের দিকে যাচ্ছিল, তখন কয়েকজন কিডন্যাপ করে তাকে বাড়িতে নিয়ে আসে এবং একটি ছবি বের করে দেখিয়ে তাকে বলেন, এই লোকটি তোমার বাড়িতে কয়েকদিনের জন্য থাকবেন। ওই ছবিটি দেখে যোগেশ চিনতে পারে আর বলে ওঠে, ভানু এখনো বেঁচে আছে। তার গলায় ছিল অদ্ভুত এক অনুভূতি। তারা দুজন দুজনকে অনেক কাল ধরে চেনে। ওই লোকগুলো জানায় যে তার পরের দিনই ভানু আসবে যোগেশের বাড়িতে। তাদের কথা শুনে বোঝা যায় যে ভানু হলো ওই লোকদেরই একজন, সে হয়তো কোনো কাজ করতে আসবে। অন্যদিকে দেখা যায় যে ভানু ওই দলের সাথে জড়িত। তাদের দলনেতা ভানুকে বলেন, আমি গর্বিত যে তোমার মতো একজন সাহসী স্টুডেন্টকে পেয়ে, এবং আশা করছি তোমার কাজে তুমি সফলতা পাবে। কিন্তু তুমি ওখানে গিয়ে তোমার বাবা মা এবং বউকে দেখে তোমার উদ্দেশ্য থেকে সরে দাঁড়িও না। একথা শুনে ভানু বলে, আমি আমার উদ্দেশ্য সফল করেই ছাড়বো। এই কথা বলে নিজের বিয়ের আংটিটি দিয়ে ভানু সেখান থেকে বিদায় নেয়। এখান থেকে বোঝা যায় যে ভানু হলো একটি উগ্রপন্থী দলের সাথে জড়িত। পরের দিন দেখা যায় যে পোস্টমাস্টার যোগেশ ভানুর জন্য অপেক্ষা করতে থাকে রেল স্টেশনে। ঠিক তার কিছুক্ষণ পরেই যোগেশের পাশে একজন বৃদ্ধ লোক এসে বসেন এবং কিছুক্ষণ পরে নিজের বন্দুকটি বের করে পাশে রাখেন, যা দেখে ভয়ে পোস্টমাস্টার দৌড়ে পালাতে থাকে। পোস্টমাস্টার গিয়ে দেখে যে তার বাড়ির অলরেডি তালা খোলা রয়েছে। বাড়ির ভিতরে ঢুকে দেখে যে চেয়ারে বসে আছে সেই বৃদ্ধ লোকটি, যাকে যোগেশ স্টেশনে দেখেছিল। কিছুক্ষণ পরে কথা বলার পরে বোঝা যায় যে সে হলো যোগেশের বন্ধু ভানু। সেখান থেকে বোঝা যায় যে পোস্টমাস্টার যোগেশ এবং ভানু তারা ছোটবেলার বন্ধু। এরপরে তারা নিজেদের ভিতরে অনেক আলোচনা করে। এই আলোচনার মাধ্যমে আমরা একটি নতুন নাম শুনতে পাই, সে নামটি হলো রূপা। আমরা এটাও জানতে পারি যে রূপা ছিল ভানুর গার্লফ্রেন্ড এবং বর্তমানে সে হলো তার স্ত্রী। কথা প্রসঙ্গে ভানু তার বন্ধুকে জানায় তার উপরে অনেক দায়িত্ব আছে। সে একটি বিশেষ উদ্দেশ্য সফল করার জন্য এখানে এসেছেন, কিন্তু তার এখানে আরো কিছু কাজ রয়ে গেছে, আর সেই কাজ পূরণ করার জন্য তাকে যোগেশের সাহায্যের দরকার। ভানু যোগেশকে জিজ্ঞেস করেন তার স্ত্রী রূপা কেমন আছে। সেখান থেকে জানা যায় যে রূপা আবারও বিয়ে করছেন অন্য একজনকে। তখন যোগেশের কাছ থেকে জানা যায় যে ভানুর বাবা মাই রূপার দ্বিতীয় বিয়ে দিয়েছেন, কারণ গোটা শহরই জানে যে ভানু মারা গেছেন 4 বছর আগে। ভানু তার বন্ধুকে জানায় যে সত্যি কিছুদিন পরে সে মারা যাবে, কারণ সে একটি সুইসাইড বোম্বার হিসেবে সে এখানে এসেছেন এবং তার একটি বিশেষ উদ্দেশ্য আছে, একজনকে মারতে সে এখানে এসেছেন। এই কথা শুনে যোগেশ প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভানুকে অনেক বাধা দিতে থাকে। এর পরের সিনে অতীতে চলে যায়। সেখানে দেখা যায় যে ভানুর বাবা ছিল একজন স্কুলের হেডমাস্টার। ওনার রিটায়ারমেন্টের দিনই ভানুর ছোট ভাইকে কেউ খুন করে রাস্তায় রেখে যায়। ভানুর বাবা যখন পুলিশকে বলেন তার ছেলের খুনিকে ধরতে, কিন্তু পুলিশ তারা কিছুই করতে পারে না। এরপরে নিখিল বাবু নামে একজন ভানুকে বলেন, তুমি যদি এখান থেকে পালিয়ে না যাও তাহলে ওরা তোমাকেও মেরে ফেলবে। এবং সেদিন রাতে নিখিল বাবু ভানুকে কিছু টাকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আমরা এটাও জানতে পারি যে ভানু অনেক বছর ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এতগুলো বছর সে বাড়ি থেকে দূরে রয়েছে। ভানুকে পুলিশ না দেখতে পেয়ে তার বাড়িতে তার পরিবারের উপর টর্চার করতে থাকে, এমনকি তার বাবার গায়েও তারা হাত তোলে। এই ঘটনা ভানু সবে জানতে পারে। সে তখন যোগেশকে বলে সে এত বছর ধরে বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেরোচ্ছিল এবং সে যখন অরুণাচল প্রদেশে ছিল তখনই ওই জঙ্গি দলের সাথে তার আলাপ হয়। পরের দিন সকালবেলা দেখা যায় যে ভানু সেই বৃদ্ধ লোকের বেশ ধরে তার বাবার সাথে মর্নিং ওয়াকে দেখা করতে যায় এবং সে নিজেকে যোগেশের দাদু হিসেবে পরিচয় দেয়। এরপরে যোগেশ তার বাড়িতে ভানুর বাবাকে ডেকে পাঠায় এবং জানায় যে ভানুর নামে একটি পার্সেল এসেছে, যাতে 25 লক্ষ টাকার আরেকটি চিঠি আছে, যাতে লেখা আছে ভানু 1 বছর আগে মারা গিয়েছে আর এটি হলো তার রোজগার করা টাকা। যোগেশ সেই টাকা দিতে দিতে ভাবুক হয়ে যায় এবং সে ভীষণভাবে কেঁদে ফেলে। ভানুর বাবা তা দেখে বলে, আমি হলাম এক হতভাগ্য বাবা, লোভী বাবা।
যে তার মৃত ছেলের ইনকামের টাকা পেয়ে খুশি হচ্ছে। তার পরের সিনে দেখা যায় যে ভানু সেই বৃদ্ধ বেশে রূপাকে ফলো করতে থাকে। রূপার কয়েকদিন পরে অনিন্দ্র মিত্র নামের এক লোকের সাথে বিয়ে। ভানু ছদ্মবেশে রূপাকে দেখতে যায় এবং সেখানে অনিন্দ্র মিত্রের সাথে রূপাকে দেখে। ভানু মনে মনে অনেক কষ্ট পেতে থাকে আর মনে পড়ে যায় রূপার সঙ্গে তার অসংখ্য সময় কাটানোর কথা। এসব ভেবে তার চোখে জল চলে আসে। রূপার পাশের জায়গাটা তো তারই ছিল, অথচ কি নিষ্ঠুর পরিহাস, আজ রূপা অন্য কারো স্ত্রী হতে চলেছে। সব কথা ভাবতে ভাবতে ভানু যোগেশের বাড়িতে আসে। সেদিন রাতে ভানু যখন বাড়ি ফেরে, যোগেশ কথা প্রসঙ্গে ভানু এবং রূপার মেয়ের কথা বলে। যে কথা শুনে ভানু প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে জানতই না যে তার একটি মেয়ে আছে, তার নাম তিতিয়া। তিতলিকে কাছে না পাওয়ার আফসোস ভানুকে কুড়ে কুড়ে খেতে থাকে। সে চায় অন্তত তিতলিকে একবার হলেও দূর থেকে দেখতে। সে জানে যে আর কিছুদিন পরে সে বেঁচে থাকবে না, কিন্তু মৃত্যুর আগেও তার মেয়েকে একটিবারের জন্য হলেও দেখে যেতে চায়। পরের দিন ভানু আবার সে আগের মতনই মর্নিং ওয়ার্কে তার বাবার সঙ্গে সেই বৃদ্ধ ভেসে দেখা করেন। সেখানে একটি কথা প্রসঙ্গে ভানুর বাবা বলেন টেররিস্টদের সে কখনোই সাপোর্ট করে না। যে কথা শুনে ভানু একদম চুপ করে থাকে, কারণ তার বাবার ছেলে হয়ে সে এখন নিজেই হলো একজন। এরপরে ভানু তার বাবাকে বলেন একদিন তার বাড়িতে যাবেন, কিন্তু আজ যাবেন না। ভানুর বাবা তাকে অনেকবার করে বলেন আজকেই বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ভানু বলেন না, সেই সময় আসেনি। সে শুধু চায় তার মেয়েকে একটি বার দেখতে। এরপরে দেখা যায় একজন স্কুল মাস্টারকেও ভানু তাকে টাকা দিয়ে সাহায্য করে। এরপরে ভানু যায় সেই পুলিশ স্টেশনে যেখানে তার বাবাকে নিয়ে মারধর করা হয়। এখানে গিয়ে সেই পুলিশ অফিসারকে দেখতে পায়। যে পুলিশ অফিসার আজ থেকে 10 বছর আগেও এখানে ছিল। ভানু তখন সেই পুলিশ অফিসারকে বলেন 10 বছর আগে তার মারা যাওয়া ভাইকে কে কারা মেরেছিল এবং পরিবারের গায়ে কারা হাত তুলেছিল। পুলিশ অফিসার তার পরিচয় পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে সত্যি কথা বলে দেয়। যোগিন্দর সিং নামের একজন প্রপার্টি ডিলার একজনকে দিয়ে তার ভাইকে মেরেছিল এবং তার পরিবারকেও সেই যোগিন্দর সিং এর লোকেরাই মারধর করে। ভানু তখন ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে, কারণ ওই পুলিশ অফিসার সব জেনেও কোনো রকমের স্টেপ নেয়নি সেই যোগিন্দর সিং এর বিরুদ্ধে। এরপরে ভানু ওই যোগিন্দর সিংকেও একটি টাইম বোমের মাধ্যমে হত্যা করে। পরপর এই দুটি খুনে শহরে কারফিউ জারি হয়। এদিকে ভানু সবার অনুপস্থিতিতে বাড়িতে চলে যায়। উদ্দেশ্য ছিল তার মায়ের সঙ্গে একটিবার দেখা করা। দীর্ঘ 10 বছর সে তার মাকে দেখেনি। তার মা 10 বছরে অনেক বুড়ো হয়ে গেছেন। তার মা এখনো তার ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন। পরপর 2 ছেলের মৃত্যু মাকে একদম নিথর করে দিয়েছে। মাকে দেখতে পেয়ে ভানুর চোখে জল চলে আসে। ভানু বারবার চাইছিল সবাইকে বলতে যে সে ফিরে এসেছে, সে মারা যায়নি, পরিবারে এত কাছে থেকেও দূরে থাকা একটি নিষ্ঠুর পরিহাস। এরপরে দেখানো হয় সে তার মায়ের কাছে যায় এবং জানায় যে সে হলো তার বাবার মর্নিং ওয়ার্কের বন্ধু। বৃদ্ধ লোকটি হলো যে ভানু, সে তার মা বুঝতে পারে না। তারপরে দেখানো হয় তার পরের দিন রূপার আশীর্বাদ আর তারপরে তার বিয়ে। ভানুর বাবা রূপাকে বলে সে যেন এই বাড়ি নিজের বাড়ি, মানে তার বাবার বাড়ি মনে করে বিয়ের পরেও যেন সে এই বাড়িতে আসে। তার পরের দিন সকালবেলা দেখানো হয় ভানু সেই ছদ্মবেশে এসেছে তার নিজের বাড়িতে এবং প্রথমবারের মতো তার মেয়ে তিতলিকে সেখানে দেখতে পায়। বাবা হয়েও তার মেয়েকে জড়িয়ে ধরার অক্ষমতা তাকে কুরে কুরে খায়। ভানুকে চা খেতে দিলে যখন সে চায়ে 3 চামচ চিনি মিশায়, তখন ভানুর মা বলে আপনি হলেন আমার ছেলের মতন, আমার বড় ছেলেরও চায়ে 3 চামচ চিনি লাগতো। একথা শুনে ভানুর চোখ ঝলঝল করে ওঠে। এরপরে ভানু যায় রূপার স্বামী অনিন্দ্রর বাড়িতে। সেখানে গিয়ে সে নিজের আসল পরিচয় দেয় এবং সে বলে যে রূপা এবং তিতলিকে যেন সে দেখে রাখেন, তাদের যেন কোনো অবহেলা না করেন। সে তখন অনিন্দ্রকে 15 লক্ষ টাকা দিয়ে বলেন তিতলির ভবিষ্যৎ যেন সুন্দর হয়। অনিন্দ্র বারবার বোঝাতে যায় তিতলি এবং তার বউয়ের দুজনকেই যে প্রয়োজন ভানুকে। সে আরো বলেন তুমি আবার সুস্থ জীবনে ফিরে আসো, কিন্তু ভানু বলেন সেটা আর সম্ভব নয়। সে জড়িয়ে পড়েছে ওই জীবনে। ঠিক তখনই দেখা যায় যে রূপাও চলে আসে, কিন্তু তার আগে ভানু অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে সে অনিন্দ্রকে বলে যায় তুমি রূপাকে বলো না আমার ব্যাপারে, আমি বেঁচে আছি জানলে রূপা তোমাকে কখনোই বিয়ে করবে না।
রূপা আজও আমাকে ভালোবাসে। কথা শুনে অনিন্দ্র চুপ করে থাকে। এরপরে রূপা আর অনিন্দ্রকে ভানু জানালা দিয়ে দুজনকে একসাথে যখন দেখে, তখন ভানুর মনে পড়ে যায় তাদের হানিমুনে সেই আনন্দ করার সময়গুলো, তারা কতটা মুহূর্ত একসাথে কাটিয়েছেন। রূপা কাছে থেকেও আজ যেন কতটা দূরে তার থেকে, কিন্তু এক সময় তো রূপা তার হাতের একদম কাছেই ছিল। এসব ভেবে ভানু একদম ইমোশনাল হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, কারণ আগামীকালই হলো তার জীবনের শেষ দিন আর শেষ মিশন। সে বাড়ি ফিরে তৈরি হয় পরের দিনের জন্য। যোগেশ অনেক চেষ্টা করেন তার বন্ধুকে আটকানোর, কিন্তু সে সক্ষম হয় না। তারপরে চলে আসে সেই ভয়ঙ্কর সকাল। ভানু তৈরি হয় এবং তার সারা গায়ে বোমা লাগিয়ে সে তৈরি হয়ে যায় সেই মন্ত্রীকে মারার জন্য। ওই দিনই রূপার বিয়ে ছিল। ওদিকে রূপা প্রস্তুতি নেয় তার বিয়ের। ভানুর কথা মনে করে সে অনেক কাঁদে। এরপরে দেখানো হয় একটি ভয়ঙ্কর বোমা ব্লাস্ট হয় এবং ভানুর সেই নেতা খবর পেয়ে ভানুর সেই আংটিটাকে কবর দেয়। এ থেকে বোঝা যায় যে ভানুর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছিল সেই ছেলেটির, যে 10 বছর আগে এই শহর থেকে পালিয়ে গিয়েছিল নিজের প্রাণ বাঁচাতে। মৃত্যু হয়েছে সেই স্বামীর, যে তার স্ত্রীকে অসম্ভব পরিমাণে ভালোবাসতো। মৃত্যু হয়েছে সেই পিতার, শেষ পর্যন্ত তার সন্তানকে একবারের জন্য জড়িয়ে ধরতে পারেনি। একটি মেয়ে জানতে পারলো না যে তার বাবা তার কত কাছে ছিল। একজন মা বুঝতেও পারলেন না যে তার সন্তান তার সাথে দুবার দেখা করতে এসেছিল। এভাবেই শেষ হয়ে যায় এই সিনেমাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।